আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা আছি নিরসনে ফুল কোর্সটির 13তম পর্বে। আমরা অনেক সময় দেখি সেন্টেন্সের মধ্যে বাই আল্লাহ, বাই জব, বাই গড যুক্ত থাকে। সেন্টেন্সের মধ্যে বাই গড, বাই আল্লাহ, বাই গড যুক্ত থাকলে তখন মূলত কি বোঝায়? বাই আল্লাহ থাকা মানে হচ্ছে আল্লাহর নামে কসম করা। বাই জব, বাই গড এরকম যদি বাই আগে থাকে তাহলে কি, বাই গড থাকলে তাহলে আমরা বুঝবো যে ঈশ্বরের নামে কসম খাওয়া হয়েছে বা শপথ করা হয়েছে। ডাইরেক্ট স্পিচ যদি বাই আল্লাহ থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচ আমাদের কি করতে হবে? বাই আল্লাহর আগে সোয়ারিং দিয়ে দিতে হবে, অর্থাৎ সোয়ারিং বাই আল্লাহ লিখতে হবে। এবং বাই গড ডাইরেক্ট স্পিচ থাকলে কি করতে হবে? ইনডাইরেক্ট স্পিচ সোয়ারিং বাই গড দিতে হবে। এবং বাই জব থাকলে ডাইরেক্ট স্পিচ আমাদের ইনডাইরেক্ট স্পিচ সোয়ারিং বাই জব দিতে হবে। অর্থাৎ আমাদের বাই গড, বাই জব, বাই আল্লাহ থাকলে আমাদের কি করতে হবে? ইনডাইরেক্ট স্পিচ করার সময় শুধু সোয়ারিংটা বেশি দিয়ে দিতে হবে, বাকি সব সেন্টেন্স পরিবর্তনের নিয়ম অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ সেন্টেন্সটা যে গঠনে থাকে ওই গঠন অনুসারে পরিবর্তন হবে। সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন হবে, আর সেন্টেন্সটা যদি ইন্টারগেটিভ হয় ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ সেন্টেন্স যে ধরনের থাকে ওই ধরনের অনুসারে পরিবর্তন হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচে কি আছে দেখি। ডাইরেক্ট স্পিচে আছে বাই আল্লাহ হি রিপ্লাইড, আই উইল নট লিভ দিস হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ন্স। সে আল্লাহর নামে কসম করে বলল, আমি এই বাড়ি ত্যাগ করব না যতক্ষণ না পর্যন্ত আমি আমার সঙ্গীদের গল্প শুনি। ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে কি করতে হবে? বাই আল্লাহ যেহেতু আছে তাহলে কি করতে হবে? সোয়ারিং বাই আল্লাহ দিতে হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, আর রিপোর্টিং ভার্বের ভার্বটা দিয়ে দিতে হবে। রিপিটিং ভার্ব হি, রিপ্লাইড আছে, রিপ্লাইড দিয়ে দিলে হবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিপ্লাইড থাকে রিপোর্টিং ভার্ব তাহলে রিপ্লাইডই দিয়ে দিব, যদি সেট থাকে তাহলে সেট। তারপরে আমরা কি করতে হবে? যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের কি করতে হবে? কনজাংশন করতে হবে দ্যাট দিয়ে, অর্থাৎ দ্যাট দিয়ে আমরা জোড়া লাগিয়ে দিলাম। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে যদি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করি তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে রিপোর্টেটিভ স্পিচ মূলত তিন ধরনের জিনিস পরিবর্তন হয়। পার্সনে পরিবর্তন হয়, যেমন আই এই পার্সনে পরিবর্তন হবে। এই উইল, আই অ্যাপোস্ট্রফি এল এল মানে উইল আছে, উইলে পরিবর্তন হবে, অর্থাৎ ভার্বের পরিবর্তন হয়। আবার নিকটবাচক দ্রুতবাচক শব্দের, নিকটবাচক শব্দ থাকলে ওইটা দ্রুতবাচক শব্দের পরিবর্তন হয়। দিস আছে, এটা দ্যাট হয়ে যাবে। তারপরে এই যে পার্সন আছে আই, আই পরিবর্তন হবে। ভার্ব হ্যাভ আছে, হ্যাভ এর পরিবর্তন হবে। আবার এই পার্সন মাই আছে, মাই পরিবর্তন হবে। এখন আই পরিবর্তন হবে কার সাথে? আই যেহেতু ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর সাথে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টের এই ফ্যামিলিতে যারা আছে এদের যে কোনো একজনকে নিবে। কাকে নিবে এটা নির্ভর করবে মূলত এই আই আছে কোন পজিশনে এইটার উপর নির্ভর করবে। আই আছে মূলত সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে, সেহেতু এই হির সাবজেক্টিভ প্রোনাউনকে গ্রহণ করবে। হির সাবজেক্টিভ প্রোনাউন হি, তাহলে হি দিয়ে দিলাম আমরা। এখন এই আই অ্যাপোস্ট্রফি এল এল মানে উইল আছে, তো উইল থাকলে কি হবে? উড হবে। নট, নট, এবং লিভ, লিভ। দিস নিকটবাচক শব্দ আছে, দ্রুতবাচক শব্দ পরিবর্তন করে কি হবে? দ্যাট হবে। আর হাউস, হাউস বসলো। আনটিল, আনটিল। তারপর আই পরিবর্তন হবে কি? আই ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। আই যেহেতু সাবজেক্ট প্রোনাউন হিসাবে আছে তাহলে হির সাবজেক্ট প্রোনাউন কি গ্রহণ করবে? হির সাবজেক্ট প্রোনাউন হি। এখন হ্যাভ, এই ভার্বের পরিবর্তন হবে। হ্যাভ পরিবর্তন হয় কি হয়? হ্যাট হয়। তারপরে হার্ট আছে, হার্ট, হার্ট, হার্ট বসলো। তারপরে দি স্টুডিও অফ এর অপরিবর্তিত থাকবে। এখন পরিবর্তন হবে পার্সন মাই আছে, মাই পরিবর্তন হবে। মাই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, এর সাথে হির ফ্যামিলি কাকে গ্রহণ করবে এটা নির্ভর করবে মায়ের উপরে। মাই আছে, আই
সাবজেক্ট প্রোনাউন, মি অবজেক্ট প্রোনাউন, মাই পজিটিভ অ্যাডজেক্টিভ, মাই যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভ আছে তাহলে হির পজিটিভ অ্যাডজেক্টিভকে গ্রহণ করবে। হির সাবজেক্ট প্রোনাউন হি, অবজেক্ট প্রোনাউন হিম আর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ, তাহলে হিজ কে গ্রহণ করলো হিজ। আর আছে কম্পিনিয়ন, সেই কম্পিনিয়ন বসলো। শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসের ভিডিওটি যাতে তোমাদের কাছে দ্রুত চলে যায় এই জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।